অব্যাহত টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকা। এখানে প্রায় হাঁটু সমান পানি। পাশাপাশি সুনামগঞ্জ শহরের উকিলপাড়া, তেঘরিয়াঘাট, সুলতানপুর, ষোলগড় পয়েন্ট, নবীনগর সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে এবং জেলার বিভিন্ন যে রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো অনেকটাই গ্রামীণ রাস্তাঘাট সহ সাতক সিলেট সড়ক ইতিমধ্যে পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের যে আজকের যে তথ্য সেটা জানাই যে আজকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সাতক পয়েন্টে সেটা রয়েছে 155 সেন্টিমিটার উপরে এবং গত 24 ঘন্টায় 68 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জে পানি বৃদ্ধির যে অন্যতম কারণ সেটি হচ্ছে উজানে, যেটা ভারতের যে চেরাপুঞ্জি মেঘালয় পাহাড়, সেখানে যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে সুনামগঞ্জের পানি দ্রুত বৃদ্ধি পায়। তো এখানে আমরা যেটা পানি বোর্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি, সেখানে ভারতের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 395 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। ইতিমধ্যে যে বন্যার্ত মানুষ যেসব এলাকায় পানি ঢুকেছে, পানিবন্দী মানুষ, তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা ছুটছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে যাতে বন্যার্ত মানুষ সেখানে ঢুকতে পারেন। তবে এদিক থেকে 2022 সালে ঠিক এই সময়টাতে সুনামগঞ্জে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই কারণে মানুষের মধ্যে একটা শঙ্কা রয়েছে যেভাবে পানি বাড়ছে সেটা যদি সুনামগঞ্জের পরিস্থিতির দিকে 2022 সালের পরিস্থিতির দিকে যায় তাহলে মানুষ সীমাহীন ভোগান্তির মধ্যে এবং কষ্টের মধ্যে পড়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর।